বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এই জন্য আমি অত ই করি না, আমি প্রকাশ্যে জি আমি 2টা খতম দিছি তার জন্য। ভাই রে ভাই, এরকম বউ কারণ না হোক, কারণ এরকম বউ নিয়ে বাইরে বেরোনো রিস্ক। দেখা গেল আপনি আছেন, আপনার মান সম্মান নাই হয়ে গেছে। আপনার মোবাইলে লাস্ট গুগল সার্চ কি ছিল? আমার মোবাইলে এটা বলা যাবে না, ইটস ভেরি পার্সোনাল। আচ্ছা, অর্ধেক তো দেখাতে পারেন। না আমি দেখাতে পারবো না, এটা কোনোভাবে সম্ভব না। আচ্ছা, আপনার ফোনের লাস্ট পিক দেখানো যাবে? আমার ফোনে লাস্ট উইক কি ভয়ঙ্কর, আমি জানি না কিছু। আমি তুলছি দেখি, দেখান। আগে আমি দেখি, দেখান। যদি দেখানো যায় তাহলে দেখাবো। মানে না দেখানো যাবে না, ভেরি পার্সোনাল। না এটা তো আরো বেশি ভয়ঙ্কর, দেখানো যাবে না। হোয়াট আচ্ছা গাইস, মেয়েরা আসলে গুগলে কি সার্চ করে যে এরা দেখাতে সমস্যা হয়? আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা না তো। এই সানগ্লাসটা পরলেই আজকে ভাইরাল। আচ্ছা, এখানে একটা শেড দেওয়া, ঠিক আছে? এই শেডটার কি কাজ? এটা হচ্ছে যারা অনেক বেশি সান প্রোটেকশন চাও তাদের জন্য। এই সানগ্লাসটা পরলেই ভাইরাল, আজকে এই রিলসটা দেখবা ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? তো আমার দোষ নাই, আমি প্রোডাক্ট দেখাতে আসছি, আমাকে যে প্রোডাক্ট দেখাতে বলবে সেটাই দেখাবো। এরকম ভাইরাল প্রোডাক্ট দেখায় আমি ভাইরাল হয়ে যাচ্ছি, আমার কি দোষ? বাও। আচ্ছা, এটা হচ্ছে সান থেকে প্রোটেকশনের জন্য, এটা ওয়ান পিস আছে আমার। তো আমার আপুরা যারা আছেন, এই সানগ্লাসটা কিন্তু ওয়ান পিসই আছে। তো কি করতে হবে? দ্রুত সানগ্লাসটা কিনতে হবে, কারণ পুরাই গেলে কিন্তু শেষ হয়ে যাবে, তখন আর খুঁজেও পাবেন না। মানে এটা কোনো কথা? গাইস তেমন কিছু না, জামশেদ ভাই আজকে হাতে নাতে ধরা খেয়ে গেছে। তো গাইস, এটা কিন্তু জামশেদ ভাই শুধুমাত্র মজার জন্য করছে, কেউ আবার সিরিয়াসলি ভাইবেন না। তবে সব থেকে বড় যে অনুভূতিটা ভাই, আসলে বলতে খারাপ লাগে, বুঝছেন? খুব একটা মজার বিষয়। বিয়ার পরে বউ নিয়ে যখন আমাদের যে চলে, ওই সময় যে একটা অনুভূতি পাওয়া যায়, আজকে আওয়ামী লীগ ধরাই দিয়েছে এই অনুভূতি, বুঝছেন? আচ্ছা ভাই, বুঝলাম যে আওয়ামী লীগ যাতে আপনার মনটা অনেক ভালো, মানে আপনার অনুভূতিটা অনেক ভালো, কিন্তু আপনি ভাই আপনার বোর ওইটা নিয়ে উদাহরণ না দিলেও পারতেন। আর গাইস, এই যে পাশে যে লোকটা, এটা কার বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, তারা এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। এ যেভাবে ও মাগো বলে ঠেলে উঠছে, সামনের লোকজন তো ভয়ে পেয়ে গেছিল যে কি না জানি হয়ে গেছে। এইটা কোনো কথা? গাইস, বিয়ে বাড়িতে মজা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না? আর এরকমটা যদি আমার সাথে কেউ করতো, তাহলে বিশ্বাস করেন ভাই, আমি বিয়ে না করে উঠে চলে আসতাম, কখনোই বিয়ে করতাম না। তার লুকটা কিন্তু দেখতে পুরাই আমাদের খলিফা আপার মতো, তাই না? ভাই ও বোনেরা, এইটা কোনো কথা? যারা আমাকে আপনারা ওয়াইফ মেটেরিয়াল বলতেছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আমি মুরগিও রাঁধতে পারি না, কোই বাত নেই। আপনারা কি আমাকে তাও ওয়াইফ মেটেরিয়াল বলবেন? আচ্ছা আমারটা কি স্মেল আসতেছে? ও আমি তো তেল দেই না, আমি তো তেল দেই না, আমি তেল দেই না। ও মাই গড! মানে আপনারও না নেগেটিভটা ভাবা হয়ে গেছে। আরে ভাই, সে তরকারিতে তেল দেওয়ার কথা বলছে, আর আপনারাও যেটা ভাবছেন আমিও সেটা ভেবে ফেলছি, এটা কোনো কথা? কয় কি
সাবাস। কিছু কি বুঝতে পারছেন? তেমন কিছু না, পাথর ধোয়া মোছার কাজ চলছিল, শেষ, এখন আবার এসে পাথর ফেরত দিচ্ছে। বাঙালির বুদ্ধি বলে কথা, বাঙালির বুদ্ধির সাথে কেউ পারবে না, এটাই স্বাভাবিক। আমার জানলি বাবা ভক্তের গাওবা কই রইলা রে আমার গানটা আবার গা তো আবার গা গানটা গা শুনি জানলি বাবা ভক্তের গাওবা কই রইলা রে তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ভক্তের বা গলবা নাইয়া কই রইলা রে এ মাশাআল্লাহ। আমি বুঝতে পারছি এত সময় আপনাদের নজর হুজুরের ফেসের দিকে গেছে, কিন্তু আপনারা আবার হুজুরের নুরানি চেহারা মেকআপ ভেবে ভুল করবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। কি সুন্দর না, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। রুকো যারা, সবার করো। अभी तो रुको और भी है। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কোনো লাভ নেই, কারণ এদের নোংরামো শুধুমাত্র শরীরে না, এদের রক্তেও মিশে গেছে। এরা যদি নোংরামো না করতে পারে তাহলে বা এদের রাতে ঘুম আসে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, এমনকি শরীরও খারাপ করে। লজ্জা করে না তোমার? ছি। লাগাইছে গরমের বিমারি। গাইস, আমি মাঝে মাঝে চিন্তা করি যে বাঙালি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কিভাবে, এদের ঘুমে ডিস্টার্ব হয় না? সবে কদরে যে 20 রাকাত নামাজ, যে নামাজটা গেছে যেটা, সেখানে আমি 20 রাকাত নামাজ পড়ছি, কারণ সেদিন শাকিব খানেরও বার্থডে ছিল, সবে কদরের রাতও পড়ছে। আমার হিরোর বার্থডে, আজকে নামাজও পড়ছি, আজকে হিরোর নামটা আগে নিয়ে আমি মোনাজাত ধরবো। এর কথা শুনলে মাঝে মধ্যে শয়তানও কনফিউজ হয়ে যায় যে আসলে শয়তানটা কে, আমি নাকি ওইটি। কেসটা তুমি ধরেই ফেলেছো। তো গাইস, আজকে ভিডিওটি ছিল বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।